সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ৬৬ নম্বর ভিডিওতে সেজদার আরেকটি সুন্নাহ নিয়ে আলোচনা করব। সেটা একটু ব্যাখ্যার অবকাশ রাখে, এখানে ব্যাখ্যা করতে হবে। তার মানে সেজদার দুই সেজদার মাঝখানে অবস্থা কী হবে, দুই সেজদার মাঝখানে অবস্থা নিয়ে আলোচনা করব আমরা। দুই সেজদার মাঝখানে কীভাবে বসবো, কীভাবে পা রাখবো, এই বিষয় নিয়ে। তো দুই সেজদার মাঝখানে যখন আমরা দুই সেজদার মাঝখানে বসবো, এই বসার দুটি অবস্থা, বসার দুটি অবস্থা। প্রথম অবস্থা বলছি, এক আ বলা হয় আরবিতে, এক আ একম বলা হয় আরবিতে। তো প্রথম অবস্থা হলো আপনার দুই সেজদার মাঝখানে বসার মাঝে দুটি অবস্থার প্রথম অবস্থা হলো আপনার দুই পা খাড়া করে রাখতে হবে, মাটির উপরে খাড়া করে, দুই পা খাড়া করে রাখতে হবে। রেখে আপনার কী করতে হবে, দুই পা খাড়া করে রাখবো, দুই পা খাড়া করে রেখে আপনার এই পায়ের যে পিণ্ডুল, পায়ের পিছনে গোড়ালি বলি আমরা, পায়ের গোড়ালির উপরে বসতে হবে। মানে এটা যদি পা হয়, ধরুন পা যখন খাড়া করব, এটা পায়ের যদি গোড়ালি হয়, এভাবে গোড়ালি, এই গোড়ালির উপরে বসতে হবে, দুই পায়ের গোড়ালির উপরে বসতে হবে। আমি পা তো দেখাতে পারছি না, তার দুই পা খাড়া করে রাখবো এবং খাড়া করার পরে সাধারণত পায়ের আঙুলগুলো মাটির সঙ্গে লেগে থাকবে, যেটা আমি আগে বলেছি, এবং পায়ের গোড়ালি উপরের দিকে যাবে। দুইটা পায়ের গোড়ালির উপরে আমাকে বসতে হবে। এই দুই সেজদার মাঝখানে এভাবে বসাও সুন্নাহ। অনেক আরবদের দেখবেন যেভাবে আমরা মসজিদে বসে দেখবো, দুই পা খাড়া করে রেখে তার গোড়ালির উপরে বসেছে। দুই সেজদার মাঝখানে কথা বলছি। তো এটা একটা অবস্থা, এটাও সুন্নাহ। আর একটা অবস্থা হলো যে যেটা নাকি স্বাভাবিক আমরা বসে থাকি, সবাই আমরা করে থাকি, ডাইন পা খাড়া করে দেওয়া, উঁচু করে দেওয়া, এবং বাম পা বিছিয়ে তার পাতার উপর বসা। বাম পা বিছিয়ে, যেটা আমরা সাধারণত করে থাকি, দুই সেজদার মাঝখানে ডাইন পা খাড়া করে রাখা, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকা, যেটা আমি আগে বলেছি, এবং বাম পা বিছিয়ে বাম পার উপরের অংশ মাটির সঙ্গে এবং পার পাতার অংশ উপরের সঙ্গে থাকবে, এই পাতার উপরে আমাকে বসতে হবে। এটা হলো দুই সেজদার মাঝখানের অবস্থা। এই দুই অবস্থা দুইটার যে কোনো একটা করলেই হবে। দুটি কখন এটা করবেন, কখন এটা করেন। আর সুবিধা হলো, সহজ হলো যেটা দ্বিতীয়টা, এটা আপনি করতে পারেন। প্রথমটা সবাই পারবে না, হয়তো কষ্টকর হতে পারে, দ্বিতীয়টা সহজ। তো যে কোনো একটা সুন্নাহ আমল করতে পারেন, দুটার একটা করলেই সুন্নাত আমল হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।